দীর্ঘ প্রতীক্ষার পর ফরিদপুরে এক আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। প্রথম দফায় এই আসনটিতে মনোনয়ন স্থগিত রাখা হলেও বৃহস্পতিবার বিকেলে এই আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বিএনপি তৃণমূলের আস্থার প্রতীক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের প্রতি আস্থা রেখেছে দলটি। মনোনয়ন ঘোষণার পর এই আসনের 3টি উপজেলায় দলের নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। মনোনয়ন প্রাপ্তির পর প্রথমেই খন্দকার নাসিরুল ইসলাম তার বাবা মায়ের কবর জিয়ারত করেন। পরে তিনি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় গিয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মধুখালী বিএনপির নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, রাজপথে ত্যাগ ও সংগ্রাম করলে তা বিফলে যায় না, তার বড় প্রমাণ আমি নিজে। দল যে আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান হিসাবে আসনটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। তিনি বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে, যে ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে। খন্দকার নাসিরুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার জন্য সকলেই দোয়া করবেন যাতে তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, দেশকে নেতৃত্ব দিতে পারেন, কারণ খালেদা জিয়ার হাতেই বাংলাদেশ নিরাপদ। আজকে আমরা সকলে আনন্দিত হতে পারতাম যদি আমাদের প্রিয় মাতা, আমাদের প্রিয় অভিভাবক বেগম খালেদা জিয়া সুস্থ থেকে আমাদের এই নমিনেশনের সংবাদটি শুনতে পারতেন। তারপরেও কিছু থেমে থাকে না, সব কিছুই চলমান, সময় চলে যায়, অনেক কিছুই করতে হয়, যার প্রেক্ষিতে আজকে নমিনেশন ঘোষণা হয়েছে। সময়ের আবর্তে আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। আমি বলতে চাই স্পষ্টভাবে, যেসব ভাই এবং বন্ধু আমার বিরোধিতা করেছিলেন, আমাকে রুখে দেওয়ার জন্য অনেক শক্তি তারা ব্যয় করেছেন। আর শুন, আজকের এই দিন আমরা সকলে ওয়াদাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, সকলের শক্তি নিয়ে আজকে বেগম খালেদা জিয়ার মার্কা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, তারেক রহমানের এই মার্কাকে জিতানোর জন্য যা করার সকলে মিলেই করব। এই নির্বাচনে যদি আল্লাহ রহমত করে ধানের শীষ জয়লাভ করে, সেই বিজয় কিন্তু খন্দকার নাসিরুল ইসলামের হবে না, সেই বিজয় হবে মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গার সকল নির্যাতিত বিএনপি নেতা। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন, আর কোনো ভেদাভেদ নেই। আজকে শুধু বিএনপি নয়, বিএনপি বাদেও অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন তাদেরকেও আমি অনুরোধ করতে চাই, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার পলায়নপর যে দল, সেই দলের সকলেই কিন্তু খারাপ ছিলেন না। অনেকে আওয়ামী লীগে থাকতে বাধ্য হয়েছিলেন, মুষ্টিমেয় কিছু লোক লুটপাট করেছে, সন্ত্রাস করেছে, নৈরাজ্য করেছে, তাদেরকে বাদ দিয়ে সকল আওয়ামী লীগ তাদের জন্য দরজা খোলা। এখানে সবাই মিলে আমরা একটা সুন্দর এলাকা গড়ে তুলতে চাই। আমরা বৈষম্যহীনভাবে, বৈষম্য মুক্তভাবে এই বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গার উন্নয়ন করতে চাই। আমার বিশ্বাস, ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে জয়লাভ করবে। আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমান সাহেব হবেন এই দেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে আমি কথা দিতে পারি, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলে এই এলাকায় কোনো ভেদাভেদ থাকবে না, বৈষম্যহীনভাবে, দুর্নীতিমুক্তভাবে ইনশাল্লাহ আমরা এই এলাকার উন্নয়ন করব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি একটা ক্রিটিক্যাল সময় পার করছেন, আপনারা সকলে দোয়া করবেন। আমরা প্রত্যেকটা মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, মন্দিরে মন্দিরে প্রার্থনা করছে যাতে আল্লাহ তাআলা অচিরে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।